হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদের দিন ছিল সেদিন। আর আমি চলে যাচ্ছিলাম একটা জায়গায় রেডি হয়ে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তার আগে তোমাদেরকে একটু আমার চারপাশটা দেখাই। আমি যেখানে থাকি সেইখানে এটা হচ্ছে ব্লক অফিস, যেটা এখন দেখতে পাচ্ছ। আর তার থেকে কিছুটা এগিয়ে গেলেই এখানে একটা ক্লাব। সেই ক্লাবের পাশে আরেকটু এগিয়ে গেলেই এখানে একটা মায়ের মন্দির আছে। আর তারপরে একে 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 অনেক কিছু আছে। সবচেয়ে বেশি ভালো যেটা আমাদের এখানে সেটা হচ্ছে এখানকার আকাশ বাতাস খুব সুন্দর, মানে একদম ফ্রেশ, যাকে বলে ঝাঁ চকচকে রোদের আলো, তার সাথে সবুজ চারিদিকটা ভীষণ মিষ্টি। আমি যেখানটায় থাকি মাঝে মাঝে একটু মন খারাপ হয়, এটা পাওয়া যায় না সেটা পাওয়া যায় না, কিন্তু দিনের শেষে আমার এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। আমি কিন্তু এখানে খুব শান্তিতে থাকি, তাই সচরাচর আমি বাড়ির থেকে কোথাও যেতেই চাই না। আমার বাড়ি আর আমার কাজ, এই দুটো হচ্ছে আমার জীবন। আমি খুব ভালোবাসি, এটাই আমার কমফোর্ট জোন। আর এখানে দেখো কথা বলতে বলতে কোথায় এসেছি সে তো বুঝিয়ে গেলেন। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমার বুকিং ছিল আর আমি বুকিংয়েই এসেছিলাম। বাড়ির থেকে 2 কিলোমিটারের মধ্যেই ছিল এই বুকিংটা। 2 কিলোমিটার বলছি কেন, 1 কিলোমিটারের মধ্যে। আমার অ্যাসিস্ট্যান্ট অলরেডি চলে এসেছে এবং ও ড্র্যাপিং করে ফেলেছে। আর ও এখন হেয়ারের ক্লিপিংটা করতে নিয়েছিল। সেই সময় আমি এসে পৌঁছলাম, এসে নিয়ে এখন চলো ব্রাইডকে দেখো। সকাল 6টার সময় আসার পরে বাসি বিয়ে কটা দিয়ে কমপ্লিট হলো? তো বাসি বিয়ে এই ধরনের 7:30 8টা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এসে আবার স্নান করে তারপরে বাসি বিয়ে, মানে বাসি বিয়ে করে স্নান টান করে তাহলে টুম্পার আজকে রিসেপশন। কালকে লুক নিয়ে কি কথা হয়েছিল? বলেছিলাম না যে ওখানে জিজ্ঞেস সবাই তোকে বলবে। হ্যাঁ, কি বলবে সবাই? সবাই অনেক কমেন্ট করছে, বলছে যে অনেক সুন্দর হয়েছে, কে করেছে। আমি তারপরে তোমার কথা বলছি যে অনেক সুন্দর মেকআপ করে পারবে। তো সবাই বলছে লক্ষ্মী ঠাকুরের মতো লাগতেছে। আমারও তারপর অনেক ভালো লাগছে দেখতে যে হ্যাঁ সত্যিকারই খুব মেকআপে খুব সুন্দর হয়েছে। কালকে সত্যিই তাই, যারা আমাকেও বলছে তারাও বলছে যে এই টুম্পাকে কি ভালো লাগছে। তবে কি যখন আমি প্রথম দিকে গেলাম তখন যখন আলোটা ঠিক ছিল না, হ্যাঁ, তখন পরে যখন লাইটটা ঠিক দিল তখন খুব ভালো লাগছিল। আমি নিয়ে রাখছি তো ক্লিপিংস, তোকে দেখাবো পরে। ঠিক আছে, আজকে কেমন সাজবি বল? আজকে মানে সিম্পলের মধ্যে, আর মানে হালকা থাকবে, সিম্পল লুক থাকবে, মানে বেশি আজকে ওপেন আচ্ছা চল শুরু করি। কলকা করবো একটু হালকা একটু করবো কি যে এইখানে যে টিপটা ওখানে। টিপের চারপাশে যে করে একটা, হ্যাঁ, করতে পারো। ওই টাইপের কিছু। ঠিক আছে চল। তবে তোকে না জানিস তো, প্রথম বিয়ে ঠিক হওয়ার পরে মনে হচ্ছে কি বেশি সুন্দর হয়ে গেছিস তুই আগে বিনা মেকআপেও তোকে যথেষ্ট মিষ্টি লাগছে দেখতে। হ্যাঁ, আচ্ছা, চেনা জানা মানুষ পেলে সবাই গল্প করে, তাই আমিও একটু গল্প করে নিচ্ছিলাম। তবে গল্পের থেকে এখন একটু কাজে ফেরা যাক। এই হলো আমাদের রিসেপশন ব্রাইড, এবং আজকে ওকে আমি মেকআপ করতে গিয়েছি। আর মেকআপ এখন শুরু হয়ে গেছে, তো মেকআপটা চলতে চলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা যারা উডবি ব্রাইড আছো তাদের জন্য কিন্তু বুকিং ওপেন রয়েছে, তবে তোমরা অবশ্যই আমাকে কিছুদিন সময় দিও। মানে বিয়ের আগে তোমরা একটু যতটা তাড়াতাড়ি পারো বুকিংটা করো। মানে একবার তোমাদের ডেট ফাইনাল হয়ে গেলে যদি মনে করো যে আমার কাছে মেকআপ করবে, তাহলে আমি বলবো সময় নষ্ট না করে বুকিংটা করে নিও, কারণ নভেম্বর ডিসেম্বরে কিন্তু বুকিংয়ের প্রচণ্ড রাশ আছে। আর এমন এমন ডেট উঠেছে নভেম্বর ডিসেম্বরে যে এক একটা ডেটেই বেশি বেশি করে বিয়ে হচ্ছে, আবার কোনো কোনো ডেটে একেবারেই বিয়ে হচ্ছে না। তো এই একটা ব্যাপার রয়েছে, তাই জন্য বলছি যে বিয়ের যদি তোমাদের ডেট ফাইনাল হয়ে গিয়ে থাকে তাহলে বুকিং করতে চাইলে বেশি দেরি না করে বুকিং করো, কারণ তোমাদের সাথে আমার অনেক কিছু বলার থাকে, শেয়ার করার থাকে। কারো কারো স্কিন অনুযায়ী তাদেরকে কিছু ট্রিটমেন্ট দেওয়ার থাকে, স্কিনের পিছনে একটুখানি এফার্ট কীভাবে দেবে, কীভাবে স্কিনটা একটু সুন্দর হবে, কারণ তোমরা সবাই জানো যে স্কিন যত ভালো হবে তোমাকে তত সুন্দর লাগবে। আবার তোমাদের সাথে আমাকে আগের থেকে তোমরা যদি বুকিং করো তাহলে তোমাদের ড্রেস, তোমরা বিয়ের দিন ঠিক কী কী পরতে চাও, কী কী করতে চাও, সে অনুযায়ী তোমাদের মুকুট কেমন হবে, ওড়না কেমন হবে, ব্লাউজ কেমন হবে, সে সব কিছু কিন্তু আমরা ডিসকাশন করতে পারি। কিন্তু এই ডিসকাশনটা তখনই সম্ভব যখন কিন্তু তোমরা আমাকে সময় থাকতে থাকতে বুকিং করে নাও। আর এখানে দেখো আমার বিকেলের পরন্ত রোদটা এই জানলা দিয়ে আসছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তখনও পর্যন্ত তোমরা যে মেকআপটা দেখছো এটা কিন্তু দিনের আলোতে দেখছো। আমি কিন্তু দিনের আলোতেই মেকআপ করেছি, তার কারণ দিনের আলোটা ভীষণ ভালোভাবে ওর ঘরে আসছিল। আর রিং লাইট জ্বালালে গরম লাগতো, তাই রিং লাইটটা জ্বালাইনি। আর জায়গাটারও একটু প্রবলেম ছিল রিং লাইটটা জ্বালিয়ে কাজ করতে। তাই আমি ভাবলাম দিনের আলোটা যখন এতটাই রিফ্রেশিং, এত সুন্দরভাবে দেখা যাচ্ছে ওকে, তাহলে আর রিং লাইট জ্বালাবো কেন, তাই জ্বালাইনি। আর টুম্পার দুদিনের লুকই আমি খুব স্বাভাবিকই রাখার চেষ্টা করেছি, কারণ এটাই ওর পছন্দ। আমরা ব্রাইডকে অবশ্যই তার পছন্দ অনুযায়ী লুক দিতে পছন্দ করি, কারণ কি এটা তার দিন, এটা মানে সে যেভাবে চাইছে নিজেকে মানে রেডি করতে, আমি জাস্ট কিছু জিনিস সাজেস্ট করতে পারি, কিন্তু আমি চাপিয়ে দিতে পারি না।
তোমরা যদি আমাকে ট্রাস্ট করো, যারা আমাকে ট্রাস্ট করে তারা অবশ্যই আমি যেরকম করে বলি সেভাবেই সাজে। তো যাদের নিজস্ব কিছু চয়েসেস থাকে তাদেরকে অবশ্যই আমি তাদের চয়েস অনুযায়ী সাজানোর চেষ্টা করি, তবে অবশ্যই সেটা মানাবে কি না সেটা তাদেরকে জানিয়ে দিই। এবার তোমাদের ডিসিশন, তোমরা কি করবে। কিন্তু খুব মিষ্টি লাগছিল মানে টুম্পাকে, আর সেটা কিন্তু ওর বাড়িতে যতজন গিয়েছে সবাই আমাকে বলেছে। আর এখানে অনেকজন চলে এসেছিলো যারা নাকি ওকে গিফট দিচ্ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। আর এই সময় মেকআপ করতে করতে এটা প্রায় বাড়িতেই হয় গ্রাম সাইডে, যে যারা হয়তো দিনের বেলা এসে দিনের বেলাই চলে যায়, তাই তারা মেকআপ করতে করতে এসেই তাদের গিফটগুলো দিয়ে চলে যায়। তবে হ্যাঁ, শুধু ভিডিও দেখলেই হবে না, তোমাদের কেমন লাগলো এই মেকআপটা সাথে এই কলকাটা আমাকে কিন্তু অবশ্যই জানাতে হবে। ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো হেয়ার স্টাইলটা হওয়ার পরে। হেয়ার স্টাইলটা যখন হয়ে গেল তখন আমি দেখছি জিপসিটা বড্ডই ড্যামেজ ছিল, মানে কয়েকদিনের বাসি ছিল। আমি তোমাদেরকে আগেও বলেছি আমাদের এখানে সব জিনিস চাইলেই পাওয়া যায় না, তাই আমাকে একটা আইডিয়া বের করতে হলো। আমি জিপসিগুলোকে আই শ্যাডো পাউডার দিয়ে কালার করে করে তারপরে ওর মাথায় লাগালাম। আমার একটু গায়ে তো লেগেইছে, কিন্তু কী আর করবো বলো, ক্লায়েন্ট ইজ আর ফার্স্ট প্রায়োরিটি। ক্লায়েন্টের জন্য তো সব কিছু কিনেছি, ক্লায়েন্টের জন্য তো এত দামি দামি আইশ্যাডো প্যালেট কিনি, সমস্ত জিনিস কিনি, তাহলে ওদের সুবিধা ওদের ভালো মন্দ তো আমাকে আগে দেখতেই হবে। আমি সেটাই করেছি, যেহেতু আমার কাছে কোনো ফ্লাওয়ার স্প্রে ছিল না, তাই আমি আমার আইশ্যাডো পাউডার থেকে কিন্তু জিপসিগুলোকে খুব সুন্দর করে কালার করে দিয়েছি। তাই ওর জিপসিগুলোর ফাইনালি ড্যামেজ ভাবটা আর দেখা যায়, যা এলো সেটা ওর খুবই পছন্দ হলো। এবার তোমাদের পছন্দ হয়েছে কিনা তোমরা আমাকে জানিও, যারা সামনাসামনি গিয়েছিলে তারাও আমাকে জানিও যে কেমন লাগছিল ওকে সামনে থেকে দেখতে। আর আমি ভেবেছিলাম প্রথমে যে ওপেন কার্লসের মধ্যে কিছু পরবো, কিন্তু ও এতটা গরম থাকায় ও ওপেন কার্লসের এক্সটেনশন ইউজ করতে চায়নি, আর ওর নিজের চুলের লেন্থের জন্য সেটা আমি করে উঠতে পারিনি। কিন্তু সত্যি বলতে যদি এই বিয়েটা জুলাই মাসে না হয়ে নভেম্বরের দিকে হতো, তাহলে আমি অবশ্যই বলতাম যে চুলটা খোলা রাখতে এবং এক্সটেনশন দিতে, যাতে করে ওর চুলটা ভীষণ মিষ্টি লাগে দেখতে ওর লুকের সাথে। এই কলকাটার সঙ্গে একটা ছাড়া চুল, একটা টানা কানের খুব ভালো লাগতো। ফাইনালি টুম্পার লুকটা খুবই সুন্দর এসছে এবং আমি জানি তোমরা সবাই এই লুকটা খুব পছন্দ করবে। তো আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তোমরা সবাই কিন্তু যারা বুকিং করতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ নভেম্বর ডিসেম্বরে সত্যিই বুকিংয়ের একটু রাশ আছে। আর যারা নভেম্বর ডিসেম্বরের ব্রাইডাল সিজনে কাজ করার জন্য তাড়াতাড়ি ক্লাস করতে চাইছো, তারা অগস্ট মাসের ক্লাসটা অবশ্যই জয়েন করো, কারণ আমাদের কিন্তু এই ব্যাচটাই এই বছরের শেষ ব্যাচ। আমাদের ব্রাইডকে খুব মিষ্টি লাগছিল, তোমরা বলবে কেমন লাগছিল, আমার তো ভালো লাগবেই। আর তোমাদের মুখ থেকে জেনুইন রিভিউটাই কিন্তু আমি চাই, কারণ তোমাদের জেনুইন রিভিউটাই কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমাকে এইটুকু হেল্প করো, তোমরা সবাই একটা জেনুইন রিভিউ দিও যে আমার ব্রাইডকে কেমন লাগলো। এবার তো ফেরার পালা, কিন্তু ব্রাইড, ছেলের মাসি সকলে মিলে জোর করে খেয়ে ফিরতে বললো, তাই আমরাও খেয়ে নিলাম। আর তারপর এসে ব্রাইডকে একটু দেখে নিয়েই বাড়ির দিকে রওনা হলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, এইভাবে ভালোবাসো। আজ আসি, টাটা।